জয় হিন্দ স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে রিজনিং এর ক্লাসে আমরা পুরোপুরি ভাবে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়েছি। সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের। এতে কি হবে, তোমাদের এক্সামে যখন যাবে সেম টাইপ তোমরা দেখতে হবে। পুরো 50টি কোশ্চেন ধরেই সেম টাইপ রেখেছি এসএসসি জিডিতে যে ধরনের কোশ্চেন আসে। তাহলে তোমাদের একটি ক্লাসের মাধ্যমে কিন্তু পুরো রিজনিং রিভিশন হয়ে যাবে। সে নন ভার্বাল বলো, ভার্বাল বলো, ডাইস বলো, ক্লক বলো, ক্যালেন্ডার বলো, যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই পুরো 50টি কোশ্চেনের মধ্যেই নেওয়া হয়েছে। ক্লাসটি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ তুমি দেখো, তাহলে তোমার রিজনিং পুরোটা কিন্তু রিভিশন একবার হয়ে যাবে। বোঝা গেল? যে দুই একটা জায়গাও তোমার মানে রিভিশনের অভাব ছিল, সেটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, তবে তুমি পুরো রিজনিং তোমার কিন্তু এমনি রিভিশন হয়ে যাবে। আর 50টি কোশ্চেনের মধ্যে কার কতগুলি হলো তোমরা সেটা জানাবে। দেখো, প্রথমেই দেওয়া আছে 1 নম্বর কোশ্চেনটা বিবৃতি সিদ্ধান্ত। বলেছে কিছু এল হয় এস, তার মানে তুমি ধরতে পারো এটা এল। এই কিছু এল কি বলেছে বলো দেখি? এস। কিছু এল হয় এস, ঠিক আছে। কিছু হলে এরকম চিত্র হয়। সকল টি হয় এস, সকল টি হয় এস, তাহলে টি গুলো কার মধ্যে থাকবে বলো? এস এর মধ্যেই তো থাকবে। এবার ব্যাপারটা বোঝো। এবার আমাদের বলেছে কোন টি এল নয়, ভালো করে বোঝো। কোন টি এল নয়, এটার প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, কিন্তু টি গুলো যে এল নয় তার কোনো গ্যারান্টি নেই। কারণ যখন সকল টি হয় এস, তাহলে এস এর এখানে টি এর এখানে তো এল এর এখানে তো হতে পারতো, মানে টিটা এখানেও কিন্তু হতে পারতো। তো যেহেতু এক্সাক্ট কিছু বলা নেই, সেক্ষেত্রে আমি নেব না, মানে সম্ভাবনা থাকলে নেব না। কোনো এস টি নয়, কোনো এস টি নয়, এটা কেমন কথা? টি তো এস এর মধ্যেই রয়েছে, কোনো এস কেন টি হবে না? সেটার মধ্যেই আছে, আমরা এটাকেও নিতে পারি না। কোনো এস টি নয়, এটা সম্ভব না। তাহলে বলতে পারি যে কোনো সিদ্ধান্তই যদি অনুসরণ না করে, তার মানে বলতে পারি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনো সিদ্ধান্ত অনুসরণ করে না। চলো 2 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের এসএসসি তে খুব এখন আসছে। এই এবিসিডি দেওয়া আছে, দেখো এ বি সি, এটা মানে 280। তারপরে আবার এ বি, এখানে একটা সি দেওয়া আছে 100, এটা মানে 938। তো আমাদের এখানে এটা বের করতে হবে। এবিসির পরিবর্তে আমরা বসাই কি? সাইন বসাই, যে প্লাস মাইনাস এগুলো বসাই। তো এই ইকুয়েশনটা কি বসালে 280 হবে? এখানে দেখো, তোমরা বলতে পারো যে 280 অবশ্যই যোগ করে হবে না, গুণ তো হয়েছে। ভাগ আই থিঙ্ক হবে না, কারণ ভাগ করলে এখানে ইকুয়েশনটা মিলবে না। তো তুমি একটা জিনিস ভালো করে বোঝো, ধরো 30, এটা 30 আছে, তাহলে যদি আমি এ এর পরিবর্তে প্লাস ধরি, বি এর পরিবর্তে আমি গুণ ধরলাম। কেন গুণ ধরলাম বলো দেখি? দেখো 4 7 3 7 3 সাথে কত? 21, সংখ্যাটা বাড়বে। পরেরটা সি ধরো আমি বিয়োগ নিলাম, তাহলে দেখি তো এবার পরে হচ্ছে কিনা। দেখো, প্রথম কথা 30 30 যোগ কত হবে? 30 গুণ কত হবে? 7 বিয়োগ কত হবে? 40। তাহলে 30 30 ধরো 30 এখানে আছে, প্লাস 3 সাথে কত? 21, 210 বিয়োগ কত আছে? বিয়োগ কত আছে? 40। এবার কথা হচ্ছে 210 থেকে 40 বিয়োগ করলে কমে যাবে, বাড়বে না। কিন্তু দেখো কি করলে আর মিলতে পারে। আই থিঙ্ক এই জায়গাটা ভালো করে দেখো, 280 আছে না, তাই না? 3 সাথে 21, 210। দেখো এটা যদি যোগ হয়, তাহলে দেখো মিলে যাচ্ছে না, 40 30 70, 280 হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝো। তার মানে বলতে পারি এ এর মানও প্লাস, সি এর মানও প্লাস। এটাও সম্ভব হয় যে এ বি, এ আর সি দুটোই প্লাস, এভাবেও হয়। শুধু যে এ মানে প্লাস বি মানে মাইনাস হবে না, এভাবেও হয়, এটাও হয়, এটা টাইপ। পরেরটা মিলে দেখি, যেমন 38 আর তাহলে হবে কত? 38 যোগ কত আছে? 40 গুণ কত আছে? 20 আর যোগ কত আছে? 100। তাহলে গুণ করলে 4 দুগুণে কত? 800। 800 আর এদিকে কত? 138, তার মানে 938, একদম মিলে যাচ্ছে। তার মানে দুটোই কি যোগ? তাহলে এখানে দেখো কত আছে? 6 যোগ কত? 8, তারপরে বি মানে কত? গুণ, সি মানে কত? যোগ 5। তাহলে 5 আর 4টা কত? 32, 32 আর কত আছে? 11, 32 11 মানে হচ্ছে আমাদের 43 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেনটা একটু ট্রিকি ছিল। এগুলো কোশ্চেন এক্সামে আসলে আমাদের মানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার বলছি এ সি দুটোই প্লাস হচ্ছে, শুধু একটা যে প্লাস হবে তার কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। এটা একটা আমাদের কি বলবো, 5টি অপশন দেওয়া আছে,
এটি একটি আমাদের কি বলবো একটা সিরিজ আছে। তো সিরিজটায় বলেছে পরেরটা কি হবে, লাস্টেরটায় কি হবে। একটু ভালো করে তুমি যদি দেখো, এক এক করে বাড়ছে। এখানে এটা ছিল, এদিকে একটা বাড়লো, এটা বাড়লো। 2 নম্বর ক্ষেত্রে কি হলো, এখান থেকে এখানে একটা নাম্বার বাড়লো। কটা নাম্বার বাড়লো বলো তো? একটা। এখান থেকে এখানে দেখো এইদিকে যোগ হলো, এইদিকে যোগ হলো, দুটো বাড়লো। পরেরটা আবার দেখো এইদিকে একটা যোগ হলো, 3টে হলো। তাহলে লাস্ট যেটা হবে সেটাতে বলতে পারি যে একটা এখান থেকে এদিকে আসবে, তাই না? এই দিক থেকে এইদিকে আসবে। তাহলে আমরা বলতে পারি যে কোনটা অ্যান্সার হবে। একটু ভালো করে অবজার্ভ করো। এই জায়গা থেকে এই জায়গায় কয়টা নাম্বার বললো? একটা দাগ। কিন্তু এখানে কয়টা বললো? দুটো। আবার এখান থেকে এখানে কয়টা বললো? একটা। 3টা। তাহলে এই জায়গায় কয়টা বলবে? 4টা। 4টা যদি হয় তাহলে এখানে একটা কালো ছিল, এইদিকে তো হবেই, আরো একটা কিছু ইনক্লুড হবে। আর একটা কিছু ইনক্লুড হলে তাহলে বলতে পারি এই চিত্রটা রাইট হবে। দেখো মাথার উপর কেটে গেল, এই চিত্রটা সি ইজ দ্য রাইট অ্যান্সার। অন্যথায় তুমি যদি বলো যে এ রাইট অ্যান্সার, সেটাও ঠিক, কিন্তু প্যাটার্নটা ফলো হচ্ছে কি বোঝো। এই জায়গা থেকে এই জায়গায় কটা বাড়লো, কটা নাম্বার বলো বলো? দুটো দাগ বাড়লো। তাহলে এখান থেকে এখানে একটা, তাহলে এখানে আবার কয়টা পাবে? দুটো বাড়লে কিন্তু আমাদের অপশন সি হয়ে যাবে। কোশ্চেনটা ভালো করে দেখো, সিরিজ আছে, অনেকেরই এটা প্রবলেম হয়। 0.5, 0.55, 0.65, 0.8, তারপরে কত হবে? তুমি ভালো করে দেখো, 0.5 থেকে যদি কি হয়, কত পারলো? আমি বলতে পারি 0.05 পারলো, তাই তো? 5 থেকে 55, 0.05। 55 থেকে 65, তার মানে বলতে পারি 0.1 বাড়লো, 110 মানে 10 বাড়লো, 0.10, 0.5। এখানে বাড়লো কত বলো তো? 0.15। তাহলে ঠিক এই জায়গাতে বাড়বে 0.2। 0.2 মানে 8 এর সাথে 2 যোগ করলে পুরোপুরি ভাবে 1 হবে, যেটা সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেনটা ট্রিকি ছিল, অনেকেরই প্রবলেম হয়। এই জায়গায় একটা 5 নাম্বার কোশ্চেন, একটা আমাদের ডাইরেকশন ডিসটেন্স দিয়েছে, ভালো করে পড়ো। রমা সোজা পূর্ব দিকে হাঁটা শুরু করলো এবং 45 মিটার হাঁটলো। ধরো এখান থেকে পূর্ব দিকে হাঁটলো, কত মিটার? 45 মিটার। এরপর বাদিক ঘুরে মানে কি? পূর্ব দিক হাঁটার পর বাদিক মানে এই দিক, বাদিক ঘুরে কত মিটার যায়? 15 মিটার হাঁটলো। 15 মিটার হাঁটার পর আবার বাদিক ঘুরে 20 মিটার, 20 মিটার মানে আবার বাদিক এইদিকে, তার মানে 20 মিটার এখানে ঘুরলো, হাঁটলো। এরপর আবার বাম দিক ঘুরে 15 মিটার, 15 মিটার মানে আবার সেই মেইন রাস্তাতেই ফিরে আসলো, এখানে আবার 15 মিটার। ঠিক আছে, বাম দিক ঘুরে 15 মিটার হাঁটলো। এখন সে যাত্রার শুরু স্থান থেকে কত দূরে আছে? যাত্রার শুরু স্থান কোথায় ছিল বলো? এখানে। আর আছে এখানে, এটা কত ডিসটেন্স? 20। তাহলে মোট গিয়েছে 45, তাহলে এটা কত? 25। তাহলে কত মিটার দূরে আছে বলো তো? 25 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। যাত্রার শুরু থেকে 25 মিটার দূরে আছে। 6 নাম্বার কোশ্চেন দেখো কি বলেছে আমাদের। তোমরা কমেন্টে জানাও তোমাদের কতগুলো করে হচ্ছে। 6 নাম্বার কোশ্চেন বলেছে HWP, এটা মানে FUN, তাই না? তারপর বলেছে যারা প্রকাশ করা হয়, তাহলে TCFKQ কে কি প্রকাশ করা হবে? প্রথম কথা বোঝো, EH, H কত নাম্বার? এটা GH 8 নাম্বার, F কত নাম্বার? 6 নাম্বার, 23 নাম্বার W, U কত নাম্বার? 21। তাহলে সরাসরি বলতে পারি -2। তাহলে আমাদের এখান থেকে -2 করলে T হচ্ছে 20 নাম্বার, এটা -2 করলে 18 নাম্বার, এটা কত হচ্ছে? 8, তাই তো? C হচ্ছে 3, -2 করলে কত? 1 নাম্বার, এটা কত? A। C এর পরে আর এর পরে কত হবে? A হবে। আর এর পরে A মানে একটা অপশনই আছে, সেটা কত বলতো? রেডিও। বোঝাতে পারলাম প্যাটার্নটা তোমাকে? -2 হচ্ছে, আর কিচ্ছু না। K হচ্ছে 11, 11 থেকে যদি I বিয়োগ করো 9 হবে। ঠিক আছে, এর পরেই দিয়েছে যে একটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আই থিংক, হ্যাঁ। বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কজন ব্যক্তি আছে বলো তো? 6 জন। 6 জন মানে 1 2 3 4 5 6, কেন্দ্রের দিকে মুখ করে আছে, ভালো করে বুঝবে। তো বলেছে মিয়া ইথানের ঠিক ডান দিকে অবস্থান করছে। আমি এক চেক করে বসাচ্ছি। ইথান ধরো এখানে আছে, ইথান। মিয়া ইথানের ঠিক ডান দিক, তাহলে এখানে কি হবে? মিয়া, তাই তো বলেছে। মিয়া বলেছে ইথানের ঠিক ডান দিকে অবস্থান করছে। সোফিয়া ইথানের বিপরীতে বসে আছে। ইথানের বিপরীতে কে বলতো? এখানে আছে সোফিয়া, সোফিয়া বসে আছে। আলেকজান্ডার এবং অলিভিয়া একে অপরের বিপরীতে, ভালো করে বোঝো।
আলেকজান্ডার এবং অলিভিয়া একে অপরের বিপরীত। তাহলে দুটো স্থানই তো রইলো, তাহলে এখানে আর এখানেই বসবে, ঠিক আছে, কিন্তু কে কোথায় বসবে জানি না, ঠিক আছে। এবং আলেকজান্ডার লিয়ামের প্রতিবেশী নয়। আলেকজান্ডার বোঝো কার প্রতিবেশী নয়? লিয়ামের প্রতিবেশী নয়। এবার ব্যাপারটা বোঝো, যদি আলেকজান্ডারকে এখানে বসাই তাহলে এখানে কে বসবে? আমাদের ওই যে আলেকজান্ডার অলিভিয়া বসবে, কিন্তু লিয়াম এখানে বসবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে বলেছে আলেকজান্ডার লিয়ামের প্রতিবেশী নয়, তাহলে এখানে কি হবে বলতো? আলেকজান্ডার। আলেকজান্ডার এখানে, তাহলে এখানে কি হবে? অলিভিয়া। অলিভিয়া আর লিয়াম তাহলে কোথায় হবে? এই জায়গাতে লিয়াম। বোঝাতে পারলাম? বাস। এইবার যা বলেছে দেখো, অলিভিয়ার ঠিক ডান দিকে কে বসে আছে? অলিভিয়া কোথায়? এই যে অলিভিয়া। অলিভিয়ার ঠিক ডান দিক কে হবে? অলিভিয়ার ঠিক ডান দিকে আমরা বলতে পারি যে বসে আছে ইথান, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কঠিন নয়, স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম সেভাবে করবে, হয়ে যাবে। কৌস্তব এক ব্যক্তির ছবির দিকে তাকিয়ে বলল, আমার কোনো ভাই বোন নেই। কথাটা বলছে কে বলতো? কৌস্তব, একজন ছেলে বলছে, তার মানে তার কোনো ভাই বোন নেই, সে একাই তার বাবা মার সন্তান। তবে ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবার ছেলে। ভালো করে বোঝো, আমার বাবার ছেলে। ওই ব্যক্তির বাবা হলেন আমার বাবার ছেলে। ভালো করে বোঝো, আমার বাবার ছেলে মানে কৌস্তবের বাবা আছে, কৌস্তবের বাবার ছেলে মানে কৌস্তব নিজের কথাই বলছে। আর কাকে দেখিয়ে? ওই ব্যক্তির বাবা, তার মানে কৌস্তবের নিজের যে পুত্র বা কন্যা যাই থাক, আমি পুত্র কন্যা যাই ধরি, ঠিক আছে, পুত্র কন্যা যাকেই ধরি, তার মানে কৌস্তব কাকে দেখাচ্ছে বলো? নিজের ছেলে বা মেয়েকে দেখিয়ে দিয়ে বলছে যে ওই ব্যক্তির বাবা মানে কৌস্তব নিজে, কৌস্তব হলেন আমার বাবার একমাত্র ছেলে। তার মানে কৌস্তব কাকে দেখাচ্ছে? ছবির কৌস্তবকে। কে হলো কৌস্তব? আচ্ছা, ছবির ব্যক্তি কৌস্তবের কে হলো? এখানে যেহেতু কন্যা দেওয়া নেই, তার মানে বলতে পারি সেটা হচ্ছে তার পুত্র। এখানে আই থিঙ্ক অপশন গুলো দেওয়া হয়নি, তাই না? অপশন দেওয়া হয়নি। বলেছে সাজালে কোনটি শেষে আসবে, কোনটি লাস্টে আসবে। ভালো করে বোঝো, অভিধান অনুযায়ী সাজালে কি হয়? এল এ, তো এইগুলো তো সবার প্রথমেই বসে যাবে না, তো এই তিনটা তো আসলোই না। তো এই দুটোর মধ্যে দেখো এল এ, এল ই এ, এল ই আই, তাহলে এটা সবার লাস্টে আসবে, ই নাম্বারটা সবার লাস্টে আসবে, সবার শেষে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটু বুদ্ধিমত্তা খাটাও, কোশ্চেন রিজনিং ইজি আসে, এই প্যাটার্ন আসে, কঠিন আসে না। বলেছে কোনো একটি শ্রেণীতে কি বলছে? আমিনা স্থান ওপর দিক থেকে 16। ধরো ওপর দিক থেকে আমিনা স্থান, এটা আমিনা আছে, কততম স্থান? 16তম স্থান। এবং নিচের দিক থেকে 15তম, নিচের দিক থেকে কততম? 15তম। এই একই স্থানের কথাই বলেছে। তাহলে মোট কতজন? খুব ইজি। টোটাল নাম্বার যদি চাই আমরা কি বলি বলো? লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস কত বলো তো? 1। এটা ফর্মুলা হয়। তাহলে একদিক থেকে 15, আরেক দিক থেকে 16, বিয়োগ করবো কত? 1। তাহলে 31 এর থেকে 1 বিয়োগ করলে কত বলো তো? 30 ইজ রাইট অ্যান্সার। স্টুডেন্ট কতজন আছে সেই ক্লাসে? 30 জন। বোঝা গেল? এইটুকুই কোশ্চেন চেয়েছে, এগুলো খুব ইজি কোশ্চেন। এবারে আমাদের বলেছে যে যদি এখান থেকে দুটি চিহ্ন বিনিময় করা হয়, এই দুটো চিহ্ন বিনিময় মানে গুণ এবং ভাগকে আমি এক্সচেঞ্জ করব, গুণ ভাগকে একে পরিবর্তে বসাবো, বসানোর পর আমাদের বলেছে মান যথাক্রমে কি হবে, তাই না? তো দুটি চিহ্ন বিনিময় করার পর অভিব্যক্তি 1 এবং 2 এর মান যথাক্রমে কি কি মান আসবে। ধরো আমি বলতে পারি যোগ বিয়োগ তো সেম আসবে, তাহলে 8 4 কত হলো? এখানে 12, বিয়োগ কত হলো? 6, 6 এর সাথে ভাগটা কি হবে? গুণটা হবে কত? ভাগ, আর গুণ এখানে কি হবে? গুণ। তাহলে আগে ভাগ করব, কত হলো বলো দেখি? 2 হবে। তাহলে 12 বিয়োগ 2 ইনটু কত? 5। তাহলে 5 দুগুণে 10, 12 বিয়োগ 10 মানে প্রথমটা হবে 2। 2 কোন অপশন আছে? হ্যাঁ, তার মানে সি নাম্বার অথবা বি এবং ডি হতে পারে। পরেরটা দেখো 20 যোগ কত হবে? 15, এটা কত হবে? ভাগ হয়ে যাবে, আর গুণ কত হবে বলো তো? 10। তাহলে বলতে পারি 20 যোগ 15 বাই কত আছে এখানে? 30 ইনটু কত আছে? 10, ভাগ তো যায় না, এটাকে কাটলে 3, 3 5 এ কত? 15, 3 5 এ 15 মানে 25। তার মানে একটার মান আসলো 2, একটার মানে কত আসলো? 25। 2 25 মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলাম? তাহলে দেখো কত ইজিলি আমি কোশ্চেনগুলো করতে পারি যদি একটু কনসেপ্ট আর কি মাথায় থাকে। বেমানান শব্দটি চিহ্নিত করো। বেমানান শব্দ চিহ্নিত করার অপশন নেই। এখান থেকে একদম ইজি কোশ্চেন। কুইন্টাল, টন, কিলোমিটার, এটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে এটা এখানে বেমানান। কিলোগ্রাম, টন, কুইন্টাল সবই কি মাপার জন্য? ভর মাপার জন্য। এটা হচ্ছে দূরত্ব মাপার জন্য। বলেছে যে ব্যক্তি আমার ছেলের বোনের স্বামী সে আমার কে। ধরো
বোনের স্বামী, তাই না? ধরো এখানে আমি আছি, আই, ধরো এখানে আই আছে। যে ব্যক্তি আমার ছেলের বোন, আমার ছেলে মানে কি আমার পুত্র হবে, পুত্রর বোন মানে কি আমার কন্যা হবে, তাই না? মানে আমার মেয়ে হবে, তাই না? যে ব্যক্তি আমার ছেলের বোনের স্বামী, বোনের স্বামী, তাই তো, হাজবেন্ড, এটা মেয়ে। তো বলেছে সে হলো আমার, সে হলো আমার কি, সে হলো আমার মানে কি বলবো, জামাই যাকে বলি, জামাই বা আমার মেয়ের হচ্ছে হাজবেন্ড, জামাই বলা হয় নর্মালি। সেক্ষেত্রে অ্যান্সার কত বলতো, সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি অ্যালার্ম ঘড়িতে কয়টি কাঁটা থাকে? খুব গুরুত্বপূর্ণ। একটি অ্যালার্ম ঘড়িতে একটি, দুটি, তিনটি, চারটি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। একটি অ্যালার্ম ঘড়িতে কয়টি কাঁটা থাকে? 4টি কাঁটা কিন্তু থাকে। এই কোশ্চেনটা ভালো করে দেখো, এটা একটা ক্যালেন্ডারের কোশ্চেন, ইজিলি করে দিচ্ছি। যাদের ক্যালেন্ডার জানা আছে খুব ভালো কথা, যাদের জানা নেই তাদেরকে বলছি ইজিলি কিন্তু করতে পারো যদি একটু কনসেপ্ট জানা থাকে। 1964 সালে 15ই জুলাই বুধবার, তো বলেছে 1965 সালে 15ই জুলাই কি বার হবে? প্রথম কথা বোঝো, 1964 সাল, 1964 সাল তুমি বলো লিপ ইয়ার না নর্মাল ইয়ার? 1964 সাল হচ্ছে 15ই জুলাই। 1964 সাল লিপ ইয়ার, কিন্তু আমাদের চাচ্ছে 1965 সালের 15ই জুলাই। এটা কি বার? এবার কথা হচ্ছে এর মাঝে কতগুলি অর্থে বুঝতে হবে। 1964 সাল লিপ ইয়ার, কিন্তু 15ই জুলাই যে আছে এর পরে আমি নেব, তাহলে এর পরে কি ফেব্রুয়ারি মাস আসছে না? তাহলে এখান থেকে যদি আমি এখানে আসি, এটা তো নর্মাল ইয়ার না, তাহলে মোট কতদিন আলো মাঝে বলো তো গ্যাপ? 365 দিন। 365 দিনে কয়টা অর্ডে থাকে? একটা অর্ডে। তার মানে বলতে পারি এখান থেকে এখানে কটি অর্ডে আছে? +1, মানে একটি অর্ডে। তার মানে বুধবার যদি থাকে, বুধবারের সাথে তুমি +1 করে দেবে, তার মানে কি বার হবে বলো তো? বৃহস্পতিবার ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বি হচ্ছে সঠিক উত্তর। বুঝলে গেল? কারণ 1964 সাল নরমাল ইয়ার, লিপ ইয়ার সত্ত্বেও নরমাল ইয়ার হচ্ছে কেন? কারণ এখন ফেব্রুয়ারি মাস পার হয়ে গিয়েছে, ফেব্রুয়ারি মাস পার হলে জুলাই মাসের পর থেকে এখানে কোনো লিপ ইয়ার আসছে না, ফেব্রুয়ারি মাসে কোনো অড্ডে হচ্ছে না, তাহলে মানে 365 দিনে একটি অড্ডে। এখান থেকে আমাকে কি বলেছে যে এটার মান কত হবে? দেখো, প্রথম কথা আমি বলতে পারি যে এটার মান কত হতে পারে। 4 থেকে 36, তার মানে বলতে পারি 4 নং 36, 6 থেকে 6 নং 54, একদম ইজি। 4 থেকে 9 গুণ, 6 থেকে 9 গুণ, 6 গুণ কত? 6 নং কত? 54। বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এই জায়গায় বলেছে আমাদের যে এখান থেকে কোনটা অ্যান্সার হবে, এ বি সি ডি। ভালো করে বোঝো, আমি একটু শর্টকাটই করাচ্ছি কারণ এক্সাম পার্সপেক্টিভ থেকে করাচ্ছি তোমাদের। এখানে এই জায়গা থেকে এই জায়গায় দেখো, একটা এ ভ্যানিশ হয়ে গেল, তারপর দুটো এ ভ্যানিশ হলো, তারপর তিনটা এ ভ্যানিশ হলো, তাহলে এখানে কয়টা এ ভ্যানিশ হবে? 4টা। তো 4টা ভ্যানিশ হলে আমি বলতে পারি যে কোথায় আছে, এই যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 4টা এ ভ্যানিশ আছে আর বাকিগুলো তো দেওয়া আছে। কি বলেছে দেখো, এটাকে 52 বলে, তাহলে গুণাকি কি হবে? ধরো এ 1 নাম্বার, আর 18 নাম্বার, ইউ 21 নাম্বার, এল 12 নাম্বার, তাহলে বলতে পারি 8 রেখে 10, 9 10, 2 12, 2 হাতে কত? 1, 52। তার মানে যোগ করলে যা হবে তাই। তাহলে গুণা হচ্ছে 2, ইউ হচ্ছে 21, এন হচ্ছে 14, এ হচ্ছে 1, তাহলে 2 রেখে 3, 3 রেখে 4, 4 4 কত? 8, তার মানে 38 হবে রাইট আনসার, অপশন বি। এই জায়গা থেকেও আমাদের একটা বলেছে যে এই ইকুয়েশনটা সলভ করতে। নরমালি বলে দিয়েছে দেখো, ভাগ মানে কি হচ্ছে? যোগ। গুণ মানে কি হচ্ছে? বিয়োগ। তাহলে ভাগ যদি এটা এবং এটার মানে হয়, ঠিক আছে, তাহলে 16। গুণ মানে কি বলেছে আমাদের? বিয়োগ। বিয়োগ কত? 10, ঠিক আছে। আর ভাগ মানে কত বলেছে? যোগ। 13 বিয়োগ কত? 5। আর গুণ মানে কিছু বলেছে? আচ্ছা, গুণ মানে বিয়োগ, আর ভাগ মানে কি বলেছে? যোগ, তাই তো? ঠিক আছে, 20। দেখো, এটা থেকে বিয়োগ করলে কত হলো? 6, যোগ এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 8, এটা থেকে বিয়োগ করলে কত? 5 5 10, তাহলে যোগ করে কত হলো? 14, 14 থেকে 10 বিয়োগ করলে বলতে পারি 4 ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন বি। এখানে আমাদের দেওয়া আছে যে একটি সিরিজটা কিভাবে সলভ করব, কি হবে ভালো করে দেখো। এগুলো আমরা করতে হয় কি? গুণটা কাউন্ট করতে হয়, এটা কাউন্ট না করলেও হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা মানে 3টা করে করতে পারো, 4টা করে করতে পারো, তাই না?
এখানে দেখো একটা প্যাটার্ন আই থিঙ্ক ফলো হচ্ছে, এ বি এ এ বি এ এ বি একটা প্যাটার্ন আছে, মানে প্যাটার্নটা কি বলতো এ বি এ। তাহলে ধরো আমি এখানে এরকম এ, তারপরে বি, তারপর এ, তারপর কত হলো আবার দেখো বি এ। আচ্ছা একটু প্যাটার্নটা অন্যরকম আছে, হ্যাঁ এ বি এ এ বি এ বি আবার এ বি আবার এ বি আবার এ বি এ বি, মানে প্যাটার্নটা আছে এ বি এ বি, এটাই প্যাটার্ন হয়েছিল। আসলো কি এ বি বি এ বি, এ ডাবল বি এ বি, মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ডাইরেকশন ডিসটেন্স আরেকটা কোশ্চেন আছে যে একজন ব্যক্তি পূর্ব দিক বরাবর 1 কিমি গেল, ঠিক আছে, অতিক্রম করো, এবং তারপর দক্ষিণ দিকে 5 কিমি, এখানে কত কিমি আসলো 5 কিমি, এখানে 1 কিমি আসলো, ঠিক আছে, হাঁটলো। আবার সে দিক পরিবর্তন করে পূর্ব দিকে 2 কিমি গেল, পূর্ব দিকে কয় কিমি 2 কিমি গেল, হাঁটলো, এবং সে শেষে 9 কিমি উত্তরে যায়। 9 কিমি উত্তর মানে এখানে 5 আর কত এখানে 4, এখানে 4 এখানে 5, 9 কিমি উত্তর দিকে গেল। এখন সে তার প্রারম্ভিক অবস্থান থেকে কত দূরত্বে আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে এখানে, দেখো ভালো করে, এটা পাইথাগোরাসের থিওরেম হবে, এটা পাইথাগোরাসের থিওরেম হবে, এটা হলো শর্টের ডিসটেন্স। তাহলে এটা কত 1, এটা কত 2, তাহলে এই পুরোটা কত হলো বলো? এই পুরোটা হলো 3, এটা কত হলো 4। তাহলে পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 4 4 16 প্লাস 3 থেকে 9, তার মানে হবে 25, 25 এ গুণ করলে এটা কত হবে বলো তো 5 কিমি, এটা হবে কত কিমি 5 কিমি, 5 কিমি মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। শর্টকাটে করালাম, যারা জানো তাদের কাছে এটা খুব জলের মতো পরিষ্কার, যারা জানো না তাদের বলবো এই মুহূর্তে এক্সাম সামনে, খুব বেশি চাপ নিও না, যা তোমার মনে আছে সেটা থেকে তুমি করো। এখানে বলেছে রাখো একই পাশের দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, 2 এর বিপরীতে শীর্ষের সংখ্যাটি খুঁজুন, 2 এর বিপরীতে শীর্ষের সংখ্যাটি খুঁজুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলেছে 2 এর বিপরীতে শীর্ষের সংখ্যাটি খুঁজুন। দেখো কোশ্চেনটা এটা খুব ইজি হয়, নরমালি এরকম যদি ডাইস দেওয়া থাকে যে দুটি সংখ্যা কমন আছে, দেখো কারণ 3 কমন আছে, 3 কমন আছে, 6 কমন আছে, 6 কমন আছে, 2 এর বিপরীতে কত হয় 5, চোখ বন্ধ করে বলতে পারি 5 এর বিপরীতে 2, 2 এর বিপরীতে 5, এটাই চাই কোশ্চেনে। যখন নরমালি আমাদের কি থাকে যে একটি কমন দেখতে হয়, কমন দেখে ক্লকওয়াইজ করতে হয়, কিন্তু এখানে দুটো করে কমন আছে, তাহলে যেটা অপোজিট থাকে, যেটা এক্সট্রা রয়ে যায়, সেটাই হবে আমাদের রাইট আনসার। অনিদ্রা লেট, তো আমাদের বলেছে দেখো ভালো করে বোঝো, অনিদ্রা কিসের জন্য হয়, কিসের ঘাটতির জন্য হয়, ঠিক আছে, সীসার ঘাটতির জন্য অনিদ্রা হয়। তা মিনামাটা যে রোগটা আছে সেটা কিসের জন্য হয় বলো তো? মিনামাটা আই থিঙ্ক পারদের জন্য হয়, পারদ ঘটিত কোনো রোগ এটা মিনামাটা, একটু সার্চ করে নিয়ে, তো আমি ইনফরমেশনটা পুরোটা জানি না। এটা হচ্ছে আমাদের কি বলবো অ্যানালজি কোশ্চেন, প্রচুর পরিমাণ অ্যানালজি যদি মানে প্র্যাকটিস করা থাকে তবে এই জিনিসগুলো বুঝবে। এগুলোর জন্য তোমার জিকের হচ্ছে কনসেপ্ট জানা চাই। অনিদ্রা সীসার সাথে সম্পর্কিত, মিনামাটা হচ্ছে পারদের সাথে সম্পর্কিত আই থিঙ্ক। দেখে নিয়ে তো একটু কোশ্চেন অ্যান্সারটা। এই জায়গাতে আবার একটা বিবৃতি সিদ্ধান্ত দেওয়া আছে, একটু ভালো করে বোঝো। সকল বিড়াল হয় ইঁদুর, আচ্ছা এটা বিড়াল তাই না, যতগুলি বিড়াল সবগুলো বিড়াল কি হয় ইঁদুর, ঠিক আছে মানলাম। বলেছে কোন কোন ইঁদুর সাদা, কোন কোন ইঁদুর কি হয় সাদা। আবার বলেছে সকল সাদা দুধ, সকল সাদা কি আছে বলতো দুধ। আই থিঙ্ক এই কোশ্চেনটা আমি এর মধ্যে পড়িয়েছি, অন্য কোনো শিফটে হয়তো ছিল, এই কোশ্চেনটা আমি পড়িয়েছি হয়তো। এবার বলেছে দেখো কোন কোন ইঁদুর বিড়াল হয়, কোন কোন ইঁদুর ইঁদুর বিড়াল হয়, এটা ঠিক, ইঁদুর তো বিড়াল হতেই পারে। কোন কোন সাদা ইঁদুর হয়, কোন কোন সাদা ইঁদুর হয়, এটাও ঠিক, কারণ সাদা ইঁদুরের মধ্যে আছে। কোন কোন দুধ সাদা হয়, কোন কোন দুধ সাদা হয়, দুধ সাদা হয়, এটাও ঠিক। সকল সিদ্ধান্ত অনুসরণ করে, তার মানে বলতে পারি অপশন 3 ইজ দ্য রাইট অ্যানসার। ভালো করে বোঝো, এখানে একটা আমাদের সিরিজ দেওয়া আছে, জেড 26 ইউ 21 কিউ 17, এখানে কি হবে এল হচ্ছে 12, তাহলে 26 থেকে 21 কত কমলো বলতো -5, তারপরে -4, তাহলে মাইনাস কত হবে বলতো 3, তাহলে কিউ 17 থেকে 3 বিয়োগ করলে কত 14, 14তম লেটার কত হচ্ছে আমাদের এন হচ্ছে রাইট অ্যানসার। চোখ বন্ধ করে এগুলো করতে পারি, এরকম একটা কিছু দেওয়া আছে, তো বলেছে কোনটা ঠিক হবে ভালো করে বোঝো। প্রথমে দেওয়া আছে আমাদের কি হিট, ও আচ্ছা এটা না ডিকশনারি নয়, এটা হচ্ছে দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা আছে কি বলতো আমাদের অর্থ অনুযায়ী সাজাতে হবে, শব্দগুলিকে নিচে শব্দগুলি ক্রম অনুযায়ী সাজাও। হিট আছে তাপ,
তারপর খনি, বাতি, বিদ্যুৎ, কয়লা। প্রথমে কি হবে বলো তো? কয়লা আসবে। কয়লা থেকে আমরা কি পাবো? আচ্ছা, কয়লা আগে হবে, খনি আগে হবে, একটু ভালো করে বুঝি। আই থিঙ্ক খনি আগে হবে, তাই না? খনিতে কয়লা পাবো, ঠিক আছে। তার মানে বলতে পারি প্রথমে আসবে খনি। খনিতে গেলে কি পাবো? কয়লা পাবো। কয়লা থেকে কি হবে বলতো? কয়লা থেকে ইলেকট্রিসিটি হবে, বিদ্যুৎ হবে, তার মানে 4। বিদ্যুৎ থেকে আমরা কি হবে বলতো? বাতি পাবো। বাতি থেকে কি হবে না, একটু প্লট হচ্ছে, দেখি ভালো করে আগে। খনিতে গিয়ে কয়লা পাবো, কয়লা পোড়ালে তাপ পাবো। কয়লা পোড়ালে কি হয় বলতো? কয়লাকে পুড়িয়ে কি তৈরি করবো? তাপ। তাপ দিয়ে আমরা কি তৈরি করবো বলতো? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কি হবে? বাতি জ্বলবে। একদম রাইট আনসার। 2 5 1 4 3, 2 5 1 4 3, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। একটু ভালো করে দেখলে কনফিউশন হয় কিন্তু। প্রথমে তুমি খনিতে যাবে, খনিতে গিয়ে কয়লা উত্তোলন করবে, কয়লা থেকে পুড়িয়ে তাপ তৈরি করবে, তাপ থেকে কি করবে? বিদ্যুৎ তৈরি করবে, বিদ্যুৎ থেকে বাল্ব জ্বলবে। 5 জন কি বলেছে ছাত্রী একটি টেবিলের চারিদিকে গোলাকার আকারে বসে আছে, তাই তো? 5 জন, 1 2 3 4 5, ঠিক আছে, ভালো কথা বুঝো। এবার কোশ্চেনে যা বলেছে সেগুলো এক এক করে করো। বসে আছে এম আই এর বাদিকে, ধরো এখানে এম আই এর বাদিকে, তাহলে এখানে কি হবে? আই, যেহেতু কোন দিকে বসে আছে? 5 জন ছাত্র টেবিলের চারিদিকে গোলাকারে বসে আছে, ঠিক আছে, ঠিক আছে। যে এম ও কে এর মাঝে, যে এম ও কে এর মাঝে, ভালো করে বোঝো। এম ও কে এর মাঝে যে, তার মানে এখানে হবে যে, এখানে কত হবে? কে, তাই না? এদিকে তো আর হবে না, এর মাঝে বসে আছে। তাহলে এখানে কে বসে রইলো আমাদের? বলা যায় আই থিঙ্ক আই জে কে এল, তাই না? এর এখানে বসলো কে, জে এবং এল এর মাঝে, হ্যাঁ একদম ঠিক আছে। কে এর ঠিক ডান দিকে কে বসে আছে? কে এর ঠিক ডান দিকে বসে আছে কে বলতো? জে। জে মানে হচ্ছে অপশন ডি, রাইট আনসার। কে এর ঠিক ডান দিকে কে বসে আছে? জে। চলো নেক্সট কোশ্চেন। তোমাদের কয়টা হচ্ছে একটু জানাও, হ্যাঁ। আর রিজনিং এ যদি কোনো চ্যাপ্টারের উপর প্রবলেম থাকে সেটা আমাকে জানাও, আমি সলভ করিয়ে দেবো। এটি পরীক্ষায় যারা পাস করেছে তাদের মধ্যে মনিকা স্থান প্রথম থেকে 116, ধরো পাস, এটা পাস, পাস, তাহলে একটা কি থাকবে? ফেল থাকবে, তাই না? তো পাশে মনিকা স্থান প্রথম থেকে 16 এবং শেষের দিক থেকে কত? 10, শেষের দিক থেকে 10। কার স্থান? মনিকা স্থান। তাহলে টোটাল পাস করেছে কতজন? 16 10 26, তার মানে পাস করেছে কয়জন বলো তো? 25 জন, তাই তো? প্রথম দিক থেকে 16 এবং শেষের দিক থেকে 10। আবার বলেছে শেষ থেকে 10তম, শেষ থেকে 26তম বালিকা পাস করেনি। আচ্ছা ভালো করে বোঝো, ফেলের তার এটা। শেষ থেকে 26তম বালিকা পাস করেনি এবং পরীক্ষায় 5 জন অনুপস্থিত ছিল, তার মানে বোঝো শেষের দিক থেকে 26 জন কি করে বলতো? পাস করেনি এবং 5 জন অনুপস্থিত। 26 আর 5 যোগ করে দাও, 26 5 কত হলো? 31 জন। আমাদের পরীক্ষায় মোট কি আছে বলতো? বসেইনি, মানে ফেল হয়েছে। পাস হয়েছে কজন? 25 জন। তাহলে 31 আর 25 যোগ করে কত হচ্ছে বলতো? আমাদের 56 ইজ রাইট আনসার। একটু এই জায়গাতে অনেকে কনফিউশন হবে ভাষাটা ধরতে, যে শেষ থেকে 26তম বালিকা পাস করেনি। কনফিউশন এখানেই হয়, কারণ এই দুটো আলাদা করতে হবে, পাস ফেল আলাদা। যেহেতু শেষের থেকে 26তম বালিকা ফেল করেছে, তাহলে কয়জন ফেল করেছে জানি না, তাহলে ফেলেরটা আলাদাই নিতে হবে, যে ফেল 26 জন, পাস 5 জন এক্সাম দেয়নি, ঠিক আছে। এখানে একটা ইকুয়েশন আছে, এটা বলেছে ভালো করে দেখো। m প্লাস n, প্লাস মানে কত? a হলো b এর ভাই, তাহলে m হলো ভাই কার ভাই? n এর ভাই। n ইনটু o, n ইনটু o মানে ইনটু মানে হলো a হলো b এর বাবা, তাহলে এটা হলো বাবা কার বাবা? o এর বাবা। তো এখান থেকে বলেছে কোনটি বিকল্প সঠিক, তাই তো? n ও দুই ভাই, n ও দুই ভাই না, এরা হচ্ছে পিতা পুত্র। m n এর বাবা না, হবে না। ও হলো m এর মেয়ে, আচ্ছা এটা হতে পারে, তাই না? ও হলো m এর মেয়ে না, n এর মেয়ে, ঠিক আছে। n হলো o এর বাবা, হ্যাঁ অপশন ডি ইজ রাইট আনসার। n হলো o এর বাবা। এরকম একটা দেওয়া আছে আমাদের সিরিজ। তো এখান থেকে বলেছে এই বিন্যাসে কয়টি ব্যঞ্জন বর্ণ আছে যার ঠিক পূর্বে একটি স্বরবর্ণ। তার মানে ধরো পেছনে ব্যঞ্জন বর্ণ, তার পূর্বে একটি কি আছে বলতো? স্বরবর্ণ। ভালো করে বলছো, এই যে ব্যঞ্জন বর্ণ পূর্বে স্বরবর্ণ না, এই যে ব্যঞ্জন বর্ণ পূর্ব স্বরবর্ণ, ভালো করে দেখো, ঠিক আছে। এই যে ব্যঞ্জন বর্ণ পূর্বে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ পূর্বে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ পূর্বে স্বরবর্ণ, তাহলে কয়টি হলো বলো দেখি ভাই? 4টি। আমার তো 4টি বেরোলো, তোমাদের দেখো আরো কিছু বেরোচ্ছে কিনা।
ভাওয়েলগুলোর আগে থাকবে, পরে ব্যঞ্জনবর্ণ থাকবে, ভাওয়েল 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 আগে, পরে ব্যঞ্জনবর্ণ, ভাওয়েল আগে ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে, 4টি হবে। এই জায়গায় আমাদের বলেছে যেখান থেকে বের করতে হবে যে এ বর্ণ থাকা মুখোমুখি বিপরীতে কি হবে, এর বিপরীত কত হবে। এর বিপরীত যদি হয় তোমাকে এমন দুটো ডাইস দেখতে হবে, হয় এটা অথবা এটা অথবা এটা। দুটো ডাইস দেখতে হবে, যেই দুটো ডাইসের মধ্যে একটি করে সংখ্যা কি আছে বলতো, কমন আছে। তাহলে ধরো প্রথম দুটো ডাইসে তো কমন কম্পারিজন করা যায়, বি আছে বি আছে। রুলস কি হয়, এখান থেকে ক্লকওয়াইজ, এখান থেকে ক্লকওয়াইজ। তাহলে বি ডি সি, তারপর কত হবে বি এফ এ। তাহলে আমি বলতে পারি এর অপোজিট কত আছে বলতো, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দুটো এ বর্ণের অপোজিট কত হবে, বি 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 ডি সি বি এফ এ। ঠিক আছে, এ বর্ণের অপোজিটে সি আছে। ইংরেজি বর্ণমালাগুলিকে বিপরীত ক্রমানুসারে সাজানো যায়, তবে ও এর ডান দিকে অষ্টম বর্ণ কোনটি। এটা অনেকেরই কনফিউশন হয়, অনেকের মাথা তালগোল পাকিয়ে যায়। আমি বলবো একটু ট্রিক খাটাও। ইংরেজি বর্ণমালাকে যদি উল্টো করে লেখো, উল্টো করে লিখলে বলেছে ও, তাহলে উল্টো করে লিখলে প্রথমে কত হবে জেড, লাস্টে কত হবে বলতো, লাস্টে হবে এ। এবার কথা হচ্ছে ও এর ডান দিক, তাহলে তুমি দেখো ও এর স্থান কত। ওকে যদি প্রথম দিক থেকে দেখো তাহলে ও হচ্ছে 15তম, কিন্তু ও এর অপোজিট কত হয় বলতো, এল হয়। তাহলে এল কততম, 12তম। তাহলে এই দিক থেকে দেখলে যদি আমার ও দেখি, ও কততম লেটার জানো, ও হচ্ছে 12তম লেটার। এই ট্রিকটা একটু বুঝতে হবে তোমাকে। যেহেতু সংখ্যাটা উল্টো দিক থেকে লিখিয়েছে, তাহলে স্থানটা ওর অপোজিট লেটারের স্থান হবে। ও 15 নম্বর লেটার, কিন্তু এখানে উল্টো দিক থেকে লিখেছে, তাহলে ও এর অপোজিট কত হয়, এল। এল এর লেটার কত হচ্ছে 12। ঠিক আছে, বলেছে ডান দিক থেকে অষ্টম বর্ণ কোনটি, তাই তো, ডান দিক থেকে অষ্টম বর্ণ কোনটি। ঠিক আছে, তো লেটারটা এদিকে যাচ্ছে, এদিকে গেলে ও ডান দিক কোনটা হবে, এইদিকে। তো 12 থেকে যদি 8 বিয়োগ করো, 8 বিয়োগ করলে হচ্ছে আমাদের কত বলো তো, দাঁড়াও, ও হচ্ছে 15, এর হচ্ছে 12, তাই তো। তবে ও এর ডান দিকে অষ্টম বর্ণ কোনটা। আচ্ছা ঠিক আছে, ও এর ডান দিক অষ্টম, মানে এই দিক, সরি আমি ভুল বলছি, উল্টো দিক থেকে হবে ডান দিকে। ও এর ডান দিকে অষ্টম, তার মানে বলতে পারি 12 সাথে তুমি 8 যোগ করো, তার মানে হচ্ছে 20। 20 কত নম্বর লেটার বলো, 20 হচ্ছে টি। তাহলে টি এর অপোজিট কত হলো বলো তো, জি। জি হচ্ছে রাইট অ্যান্সার, এখানে হচ্ছে অপশন বি। কারণ এখানেও যদি আমি অপোজিট নিয়েছি, তাহলে এটার বলেছে ডান দিক, তাহলে এটা হবে। তাহলে ডান দিকে 12 সাথে 8 যোগ করলে কত, 20। 20তম লেটার কত, টি। কিন্তু টি এর ডান দিয়ে তো এদিকে হবে না, কারণ টি তো আগেই চলে আসবে। তো অপোজিট যেহেতু বলছে, টি এর অপোজিট কত, জি হচ্ছে রাইট অ্যান্সার। এটা একটু ট্রিকি ছিল। এটা মেলাও, 10 20 10 30 20 50 40। কি এমন প্যাটার্ন আছে বলো দেখি এটাতে। প্রথম কথা একটু মেলানোর চেষ্টা করো, ঠিক আছে। আমি এটা হোমওয়ার্ক দেবো তোমাদের, যদি পারো ভালো কথা। 10 থেকে আসলো 20, তার মানে বলতে পারি যে 2 গুণ হতে পারে, আবার 2 দিয়ে ভাগ হলো। 3 গুণ, আবার বলতে পারি 1.5 গুণ হচ্ছে, এটা 1.5 গুণ হচ্ছে, আবার 1.5 দিয়ে ভাগ। ঠিক আছে, আবার এখানে 2 গুণ, সেটা দিয়ে ভাগ। নর্মালি এখানে তুমি বলতে পারি যে এখান থেকে এখানে দেখো যোগ করলে 20 হলো। আবার তুমি বলতে পারো এই দুটো যোগ করলে কত হলো, 30 হলো। আবার এই দুটো যোগ করলে কত দেখো 40 হচ্ছে না। তাহলে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি একটু, হ্যাঁ, এটা তোমরা করে দেখাবে। এটা একটু এক্সট্রাঅর্ডিনারি আছে, এটা টাইপ আছে একটা। যারা যারা ধরতে পারছো তারা একটা কমেন্টে অবশ্যই জানাবে এটার অ্যান্সার কত আছে। বোঝানো গেল? কারণ এটা একটু অন্যরকম আছে, একটু অন্যরকম। যারা ধরতে পারছো খুব ইজি, এটা কঠিন না কিন্তু। দেখো এম বলেছে ডি, তাহলে এম কত নম্বর, এটা দেখো 13 নম্বর। ডি কত নম্বর, 4 নম্বর। মাইনাস কত হলো 9। ও হলো 15। এফ কত নম্বর, 6, তাহলে মাইনাস কত 9। তো টি যদি বি হয়, টি হচ্ছে 20, বি হচ্ছে কত বলো তো আমাদের 2। তাহলে 20 থেকে যদি 2 আসে, তাহলে তুমি দেখো এখানে কত হলো বলো তো, -18। ঠিক আছে, তাহলে এক জায়গাতে হচ্ছে -6 9, এক জায়গাতে 18, তাহলে 4 কি হবে, ঠিক আছে। তাহলে ধরো 4 এর থেকে যদি পি হচ্ছে 16, -9 করলে কত হচ্ছে 6 নম্বর, এটা কত হচ্ছে বলতো, 16 থেকে 9 করলে হচ্ছে আমার 7, জি হচ্ছে, তাই তো। তারপরে দেখো ও হচ্ছে 15 থেকে যদি 9 বিয়োগ করো তাহলে কত হচ্ছে 6 নম্বর, এটা কত হচ্ছে বলতো, এফ। তার মানে এফ দিয়ে দুটো আছে, তার মানে ডাবল এফ হবে, বোঝো। তারপর আর হচ্ছে 18 থেকে 9 বিয়োগ করে কত হতো আমাদের, আর 9 কত হতো, আই। তার মানে বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জি এফ এফ আই, যে 10 নাম্বার আর 18। ঠিক আছে, একটু দু একটা ট্রিকি হয়। পড়াশোনা থেকে আমরা কি পাই বলতো, জ্ঞান পাই। তো বলেছে কাজ করলে আমরা কি পাই, কাজ করলে অভিজ্ঞতা পাই, বিবাহ পাই, চাকরি পাই, পরীক্ষা পাই। অভিজ্ঞতা পাই ভাই, বিবাহ পাই না।
কাজ করলে উপার্জন করতে পারি, সেখান থেকে বিবাহ করতে পারি, বাট কাজ করলে বিবাহ পাই না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। শূন্যস্থান পূরণ করে, একদম ইজি। প্রথম লেটার মেলাও। বি ডি প্লাস টু, ই ডি ই এ প্লাস টু, ই এফ জি এইচ, অবশ্যই এইচ হবে। জেড থেকে ওয়াই, ওয়াই থেকে এক্স, তার মানে কত? ডাব্লিউ হবে। ডাব্লিউ মানে বলতে পারি অপশন বি হবে, এইচ ডাব্লিউ জি এইচ, দ্য রাইট অ্যান্সার। যদি একটি সাংকেতিক ভাষায় পিপলকে লেখা হয় কত বলো তো? 16, তাহলে পি 16, আই 9, 16 পি, একদম। তাহলে সমান কি? এইচ হচ্ছে 19, ডাব্লিউ কত হচ্ছে? 23, এ এন 14, 19, এন যদি হয় তবে সংকেতে শেষ অক্ষরটি কত হবে? শেষ অক্ষরটি অবশ্যই কত হবে বলো তো? 14। ভালো করে বোঝো, সমান তো লিখলাম, কিন্তু শেষ অক্ষরটা কত হবে? এন এর মান কত হবে? 14 হবে। সমীর পি বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণে, আচ্ছা ধরো এটা পি বিন্দু, 10 মিটার কোথায় গেল? দক্ষিণে গেল। ঠিক আছে, এটা দক্ষিণ নিচের দিক। এরপর পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল। ঠিক আছে, 20 দিকে গেল। আবার এরপর আবার দক্ষিণ দিক ঘুরে 10 মিটার, আবার 10 মিটার দক্ষিণ দিকে আমার আসলো। এবার পূর্ব পশ্চিম আশা করি বোঝা গেল। ঠিক আছে, এরপর আবার পূর্ব দিক ঘুরে 20 মিটার, তার মানে আবার সে এখানে আসলো, 20 মিটার এখানে আসলো, বুঝলো? সবশেষে উত্তর দিক ঘুরে আবার 5 মিটার গেল। 5 মিটার মানে কোথায় গেল বলো তো? এই মাঝখানে গেল, তাই তো? এবং কিউ স্থানে পৌঁছলো। এটা কোন স্থান? কিউ স্থান। তো কোশ্চেনে আমাদের বলেছে, দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি বলতো? কিউ স্থান। তো পি এবং কিউ এর মধ্যে কত? 10, আর এখানে কত? 5, 15, তার মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন সাংকেতিক ভাষায় সাদা যদি লাল হয়, এগুলো কোশ্চেন পড়তেই হয় না, একদম লাস্টেরটায় যেতে হয়। সেখানে গিয়ে যেটা চেয়েছে দেখো, ওই সাংকেতিক অনুযায়ী অন্ধকারের রং কি? অন্ধকারের রং নরমালি কি হয় বলতো? কালো। তাহলে কালো যদি নীল হয়, কালোকে কি বলা হচ্ছে? নীল। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? নীল। তাহলে কি বললাম এখানে বোঝো, লাস্ট যেটা চাচ্ছি সেটার রং কি বোঝো? অন্ধকারের রং, অন্ধকারের রং কি হয়? কালো। তাহলে কালোকে যা বলা হয় সেটাই অ্যান্সার, কালোকে যা বলা হয় সেটাই আনসার। তো অপশন দেওয়া শব্দ দ্বারা গঠিত নয়, কোনটা এটা দ্বারা গঠিত নয়? ঠিক আছে, কারেজিয়াস দ্বারা কি হবে? কারেজ অবশ্যই হবে, কারেজ এই বন্ধ ঠিকই হবে। তারপরে সোর্স, সোর্স এস ও ইউ আর সি ই সি ই, হ্যাঁ হয়ে যাবে সোর্স। কোর্স অবশ্যই হবে, সি ও ইউ আর এস, ঠিক আছে। জেন আর আস, হ্যাঁ এটাই হবে না, এটাই রাইট অ্যান্সার, কারণ এন আছে এখানে, কোথাও এন আছে? এন নেই। দেখো এই জায়গাতে বলেছে যে আমাদের ডাইসটা থেকে কোনটা হয়তো ঠিক ভুল, একটু দেখে নাও। বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন ঘরটি সঠিকভাবে উপস্থাপন করে, মানে এই যে ডাইসটা ওপেন ডাইস আছে, এই ওপেন ডাইসটা কোনটা অ্যাকচুয়ালি এখানে ছবিতে যেটা ঠিক। আমরা কি জানি ওপেন ডাইস 1 করে ছেড়ে দিয়ে হয়, 4 এর অপোজিট কত? 6, 3 এর অপোজিট কত হবে বলতো? 5, আর 1 এর অপোজিট কত হবে বলতো? 3 এর অপোজিট 2, 1 এর অপোজিট কত? 5। ঠিক আছে, বোঝো। এইবার আমি যেটা বুঝবো যে যারা অপোজিট আছে তারা একসাথে কখনো দেখা যাবে না, মানে বলতে পারি 4, 6 কখনোই একসাথে দেখা যাবে না, 3, 2 একসাথে দেখা যাবে না, 1, 5 একসাথে দেখা যাবে না, একই ফ্রেমে তারা কখনোই আসবে না, যেহেতু তারা কি হবে বলতো? অপোজিট আছে। তাহলে তুমি দেখো এখানে কোনটার উপস্থাপন করবে? 4, 6 দেখো 4, 6 নেই, 3, 2 3, 2 একসাথে নেই, 1, 5 তাহলে এটা হতে পারে। 2 নাম্বারটা 5, 3, তাই না? 5, 3, 6। তো কি বলেছে? প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন ঘনকটিকে সঠিকভাবে উপস্থাপন করে? কোনটি ঘনকটিকে সঠিকভাবে উপস্থাপন করে? 5, 3, 5, 3, 6 এক তো নেই, 5, 2, 5, 2, 4 এটাও এক নেই। তারপর বলেছে 1, 2, 4। আচ্ছা তারপর কি বলেছে? মধ্যে কোন ঘনকটিকে সঠিকভাবে উপস্থাপন করে? দেখি দেখো, আই থিঙ্ক ব্যাপারটা আমি বুঝতে পারছি না কি বলতে চাচ্ছে, তাই না? 3, 6 পাশাপাশি আছে, 5 অপোজিট আছে, 4, 3 পাশাপাশি আছে, 2, 5 পাশাপাশি আছে, 1, 4, 2, 4। আচ্ছা এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, তোমরা দেখে নিয়ে তো এটা কি যাচ্ছে কোশ্চেনটা, যদি কিছু হয় আমি ঠিক আইডিয়া বুঝতে পারছি না এটা কি বলতে চাচ্ছে। এবার বলেছে দেখো চিত্রানুসারে এ এবং ই এর মধ্যবর্তী কতগুলি বি আছে, তার মানে এ ই মাঝে কি বলতো? বি, বা এটা অপোজিটে হতে পারে, ই বি আর কত আছে মাঝে বলতো? এ। দেখো এরকম একটা প্যাটার্ন। তো প্রথমে এটা নিতে পারবো মাঝে বি, এই বি নিতে পারবো না কারণ বি সি আছে, তাই না? তারপরে কোথায় এটা নিতে পারবো,
তারপরে আবার দেখো এটা বি নিতে পারবো না, এই বিটাকে নিতে পারবো, আবার এখানে একটা বি নিতে পারবো। তাহলে কটি হলো বলো দেখি, 1 2 3 4, 4 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার, তাই না? মাঝে বি থাকবে, দুই সাইডে এ অথবা ই থাকবে, বাস আর কিচ্ছু না। এগুলো ভুল করি অনেকেই। কোন সাংকেতিক ভাষায় দেওয়া আছে, ভালো করে পড়বে কোশ্চেনটা, হ্যাঁ। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে, সংখ্যাগুলিকে বাঁ দিক থেকে ডান দিকে অধক্রম অনুসারে সাজানো। অধক্রম মানে কি? অধক্রম মানে বড় থেকে ছোট আগে সাজাই। তারপর বলেছে তবে ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা তৃতীয় অঙ্ক এবং বাঁ দিক থেকে তৃতীয় সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক গুণফল কত। খুব মানে ট্রিকি হয় কোশ্চেন। প্রথমে বলেছে বাঁ দিক থেকে অধক্রমে বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট সাজালে সবচেয়ে বড় কোনটা আছে বলতো? 9000 দিয়ে একটা আছে না, সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অধক্রম। তার মানে সবচেয়ে বড় কত বলো তো? 8 4 5 2। তারপর কত আছে? 7 5 2 4, মানে এটা এটা হয়ে গেল। তারপরে আছে আমাদের 6 3 2 7। তারপরে রয়ে গেল আমাদের 5 6 9 1। আর লাস্টে আসবে কত বলো দেখি? 4 5 9 8। ঠিক আছে, অধক্রমে সাজালাম, তাই তো? দেখি এবার কি বলে, মানের অর্থক্রম সাজাই। তবে ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা, ডান দিক এটা, এই থেকে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার তৃতীয় অঙ্ক, তাই না? ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যার তৃতীয় অঙ্ক 9, দ্বিতীয় সংখ্যা এটা, তার 1 2 3 3 নাম্বার 9। এবং বাম দিক থেকে তৃতীয় সংখ্যা কোনটা? এটা, এটার দ্বিতীয় অঙ্ক মানে 3। তাহলে 3 নং কত হয় বলতো? 27, মানে বি ইজ রাইট আনসার। এগুলো একটু ভালো করে করবে, কারণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে এগুলো কি ভুলভ্রান্তি হয়। 6 11 17 28 45 72 118, কোন সংখ্যাটি ভুল আছে? ভালো করে একটু প্যাটার্নটা ফলো করি। 6 দুগুণী 12 বিয়োগ 1, 11 দুগুণী 22 বিয়োগ 4, 17 দুগুণী 34 বিয়োগ 8। আচ্ছা দেখি তো প্যাটার্ন কিছু মিলছে কিনা। 1 বিয়োগ 2 বিয়োগ 28 দুগুণী 56, 56 থেকে বিয়োগ হচ্ছে না, না মিলছে না। তার মানে বলতে পারি এখান থেকে বাড়লো কত? 5, তাই তো? তারপরে বাড়লো কত? 6, তারপরে বাড়লো কত এখান থেকে? 11, আবার এই জায়গা থেকে বাড়লো কত? 28, তার মানে বলতে পারি 2 30 17 7, হাতে কত? 1 17, তাই তো? তাহলে এই জায়গা থেকে বাড়লো কত? 45 থেকে 72, 45 থেকে 70 হচ্ছে আমাদের 25, 25 2 হচ্ছে কত? 27। তারপর এখান থেকে কিছু একটা বেড়েছে, দেখি প্যাটার্ন। তো 5 6 11 17, এটা কি প্যাটার্ন আছে বলো? ঠিক একটু ভালো করে দেখলে প্যাটার্নটা খুঁজে পাবে। আমি বলবো ভালো করে দেখো। 5 6 যোগ করলে কত হয়? 11, আবার 6 11 যোগ করলে কত হয়? 17, 11 17 যোগ করলে কত হয় বলো তো? এটা 28 হওয়া উচিত, আই থিঙ্ক। ঠিক আছে, 28 হলে আই থিঙ্ক মিলবে এটা। দেখি প্যাটার্নটা। প্রথম দুটো যোগ করলে পরের ডিফারেন্স, আবার পরের দুটো যোগ করলে পরের ডিফারেন্স। তাহলে আমাদের এখানে 17 আর 11 যোগ করলে কত? 28 হতো। যদি এটা 28 হতো তাহলে মিলে যেত, আই থিঙ্ক। দেখো 28 হলে এখান থেকে কত বাড়লো? এখানে মানে 72 থেকে, তাহলে কত? 73 হতো, তাই না? 73 থেকে 118, তার মানে এইদিকে বাড়লো হচ্ছে আমাদের কত বললো? 27, আর এদিকে 18, মানে 25 35, তাই না? 35 45 বাড়লো। তো 45 যদি বাড়ে, হ্যাঁ একদম মিলে যাবে। দেখো 17 আর 28 যোগ করলে কত হলো? 45 হলো না? ঠিক। তার মানে ভুল কোনটা আছে বলো তো? 72 ভুল আছে। ভালো করে বলবো। 5 6 যোগ করলে কত? 11, 6 11 যোগ করলে 17, 17 11 যোগ করলে 28। তাহলে 28 যদি বাড়তো, তাহলে এই নাম্বারটা কত হতো বলতো? এই নাম্বারটা অ্যাকচুয়ালি হতো আমাদের 73, 73। তো 73 হলে পরেরটা আবার 17 আর 28 যোগ করলে কত হতো আমাদের? 45। তাহলে 45 যোগ করলে কত হলো বলতো? 72 এর সাথে 118। খুব ট্রিকি ছিল কোশ্চেনটা। এটি সাংকেতিক ভাষায় এন্টার কে বলা হয় কি বলতো? এটা। শিফট কে বলা হচ্ছে এটা, তাই না? তাহলে পরে কি বলেছি ভালো করে লিখে নিচ্ছি, হ্যাঁ। এন্টার, এন্টার কি বলা হচ্ছে? ইউ বি ডব্লিউ কে এইচ। একটা মিলিয়ে নিই তাহলে হয়ে যাবে। দেখো ভালো করে বোঝো। আই থিঙ্ক অপোজিট আছে, হ্যাঁ। 18 নাম্বার 21 নাম্বার, তাহলে কত হলো মাইনাস বলো? বলো তো -3। ই হচ্ছে 5 নাম্বার 2 নাম্বার, আই থিঙ্ক -3। টি হচ্ছে 20 নাম্বার, এটা 23 নাম্বার, তাহলে -3। তারপর কত আছে বলো তো? তারপরে আবার +3 হলো। কিন্তু এর 14 নাম্বার, কে 11 নাম্বার, তার মানে -3। তার মানে ব্যাপারটা বোঝো, ই হচ্ছে আমাদের
5 নাম্বার EFG H8 প্লাস 3। তার মানে প্যাটার্নটা কি আছে, প্রথম দুটো হলো R18। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্লাস 3। হ্যাঁ, প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 টাইপ। তো আমাদের এখান থেকে বলেছে যে টাচ কি হবে, ভালো করে দেখো, টাচ TOUCH। তো প্রথম থেকে এদিকে কি হবে, প্লাস 3 প্লাস 3 EFGHI হবে। আচ্ছা, আই কোথাও নেই, বুঝলাম তাই না। টাচ কে কিভাবে লেখা যাবে, প্লাস 3 হবে তাই না, EFGHIJK। এটা প্লাস 3 করলে কত হবে বলো তো? আচ্ছা, কি জাদা করছি, প্লাস 3 করলে কি হবে বলো তো, এখানে কে হবে, প্রথমে প্লাস 3 তারপরে মাইনাস 3, এটা থেকে মাইনাস 3 করলে কত হবে বলো তো, Z। K Z দিয়ে একটাই অপশন আছে, মানে C ইজ রাইট অ্যান্সার। এই প্যাটার্নটা বোঝো, প্লাস 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3, তাহলে অ্যান্সার হবে KZ WX, এটা দিয়ে হবে অ্যান্সার। নেক্সট দেখো, এখানে বলেছে ভালো করে দেখো, B C D E F G H, অবশ্যই H হবে তাই না, 2 করে বাড়ছে। T 20 R 18 মাইনাস 2 16, 16 থেকে মাইনাস 2 14, 14 তম লেটার কত হচ্ছে N, H N দিয়ে দুটো আছে। তারপরে দেখো দেওয়া আছে H N W U V W মাইনাস 2 S T U Q Q R S, তার মানে হচ্ছে অপশন এই ইজ রাইট আনসার। এই জায়গায় বলেছে অভিধান অনুযায়ী সাজালে কোনটা হবে। অভিধান অনুযায়ী সাজালে তুমি ভালো করে বোঝো, LIB, তাহলে সবার প্রথমে কত হবে, 5 নাম্বার, তাই তো 5 নাম্বার দুটো আছে। তারপর দেখো LIBER, তার মানে হবে 4, তারপরে হবে 1, 5 4 1, 5 4 1 কথা আছে, দুটো দিয়ে আছে, 2 3 দেখো, 2 3 এর মধ্যে BRA বেশি আছে, তার মানে 2, তারপরে 3 5 4 1 2 3 5 4 1 2 3, মানে ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি, বাহ, আবার একটা দিয়েছে, এটা বলতে পারছি না কোনটা অ্যান্সার হবে, দেখতে হবে। দেখো ভালো করে দেখো, এখান থেকে আমরা এক এক করে টেস্ট করি, যে বিয়োগটাকে ভাগ করে অপশন টেস্ট করি। হ্যাঁ, কারণ আমি বুঝতে পারছি না যে অ্যান্সারটা কি হবে। ভাই বিয়োগ অপশন টেস্ট করলে বিয়োগ এবং ভাগ, তাহলে এটা হবে ভাগ 2 4 যোগ 6 গুণ কত 3, এটা কিন্তু 19 আসবে। তাহলে ভাগ করলে কত হলো 5, বিয়োগ কত 4, যোগ কত 3 6 18, তাই তো। এটা থেকে বিয়োগ করলে এটা কিন্তু মিলে গেল, এটা প্রথমটাই মিলে গেল, তার মানে বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটা হচ্ছে সঠিক উত্তর, এ। চেঞ্জ করব, হয়ে যাবে এই 50টা কোশ্চেন। এবার এই কোশ্চেনটা কেন হলো না, আই থিঙ্ক বুঝতে পারছি না, এটা আরেকবার আমি করে দেখবো, যদি না হচ্ছে তোমরা কমেন্টে আমাকে জানাও যে কোনটা হচ্ছে, ঠিক আছে। দেখো কোশ্চেনগুলো যে করালাম, সমস্ত ধরনের কিন্তু কোশ্চেন তোমার জন্য নিয়েছি, যাতে এক্সামে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথমটা যদি চেঞ্জ করি, 26 বিয়োগ 13 যোগ 39, ভাগটা হয়ে যাবে গুণ, অপশন টেস্ট করলে 117, আর এখানে ভাগ হয়ে যাবে কত বলো তো, 24। তো ভাগ যদি 24 হয়, এই থিঙ্ক এখান থেকে দেখো 26 বিয়োগ 13 যোগ 39 গুণ 117 ভাগ করতে পারে 24, 3 8 24, 3 13 39। তো আই থিঙ্ক বড়ই তো হচ্ছে, এখানে 8 দিয়ে 117 তো যাবে না, তাই তো। এখানে আই থিঙ্ক সাইনও কোনো একটা ভুল এসছে আমার মনে হচ্ছে। যাই হোক, এটা যদি ঠিকঠাক হয় হোমওয়ার্ক করে দিও, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে কোশ্চেনগুলো 50টা নিলাম, এই কোশ্চেনটার মাধ্যমে তোমার কিন্তু পুরো ক্লাস রিভিশন হয়ে গেল। আর সামনেও আমি এই ধরনের রিজনিং এর ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, মানে এক্সাম চলা পর্যন্ত, যতদিন এক্সাম চলবে। ক্লাসটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, অন্যদের মধ্যে ছড়িয়ে দিও, এইটুক তোমাদের কাছে আশা করতেই পারি। আর রবিবার মক টেস্ট আসছে, আর আগামী সপ্তাহে আমরা দুটো মক টেস্ট নেব, রবিবার একটি, তারপরে আরেকটি জানিয়ে দেবো এক্সামের আগে, সোমবার কি মঙ্গলবারের দিকে আরেকটা মক টেস্ট হবে। বোঝা গেল? আজকের মধ্যে বন্ধুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।